এই মুহূর্তে দর্শক বন্ধুগণ, আজকে আগরতলার রাজপথে কংগ্রেসের জনসভায় একেবারে জনঢল, জনপ্লাবন এবং জনজাতি ভোটাররা কংগ্রেসে সামিল হতে পারে এমনটাই খবরের ইঙ্গিত। এখন বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন, বীরজিৎ সিনহা, আশিস কুমার সাহা, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে প্রদেশ সভাপতি থেকে অনেকেই কংগ্রেসের নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বরা উপস্থিত রয়েছেন এবং কানহাইয়া কুমার আর কিছুক্ষণের মুহূর্তেই তিনি আগরতলায় এসে প্রবেশ করবেন। বড় খবরের বিগ ব্রেকিং নিউজ উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মনের নেতৃত্বে একটা কর্মসূচি বলাই যেতে পারে। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কেননা জনজাতি ভোটাররা যদি কংগ্রেসে এই মুহূর্তে যোগদান করে, আমরা ধরে নিচ্ছি সূত্রের খবর, সম্ভবত আজকে যোগদানের একটা প্রবল উৎসাহ বাড়তে পারে কংগ্রেসের আগরতলায়। এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি যিনি রয়েছেন আশিস কুমার সাহা, এবং তার নেতৃত্বে বা তার উদ্যোগে কংগ্রেসের একটা বিশাল ঐতিহাসিক জনসভা। আর সেই জনসভা মঞ্চে রাজ্য রাজনীতির যে সমীকরণ, সেটাই কিন্তু এক প্রকার হাওয়া নিশ্চিন্তে বলাই যাচ্ছে দর্শক বন্ধুগণ। হ্যাঁ, সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজ্য রাজনীতির ময়দানটা একেবারে স্পষ্ট হচ্ছে, আর সেই স্পষ্ট বার্তায় ইঙ্গিতপূর্ণ তাৎপর্যপূর্ণ ভূমিকা হিসেবে আবারও কংগ্রেসের নেতা সুদীপের ঝড় উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়। অর্থাৎ ত্রিপুরাতে আমরা যদি দেখি 8টি জেলা, কিন্তু রাজ্য রাজনীতিতে 28-এর নির্বাচনে কি বার্তা দেয় কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন, এটাই শুধু দেখার একটা বিষয়। দিক নির্ণয়ের কথা উল্লেখ করলে চিত্রটা সেই পরিষ্কারভাবে সামাজিক মাধ্যমে দায়বদ্ধতাভাবে পরিষ্কার চিত্রটা বোঝা যায়।